সুপার শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে এই পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার ষড়যন্ত্র করবে। তারই ধারাবাহিকতায় আজ গোটা পৃথিবীতে প্রতিটি জায়গায়, প্রতিটি ইঞ্চি জায়গায় মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হচ্ছে। তার একটাই কারণ, এই পৃথিবীতে ইসলাম এবং মুসলমানরা থাকতে পারবে না। ওই বাতিল শক্তিগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে, এই পৃথিবী থেকে ইসলাম এবং মুসলমানদেরকে উৎখাত করে দিবে। ওই বাতিল শক্তির মোকাবেলায় মনে করতে হবে আজকের খেতা মারার মাহফিলটুকুন একটা জিহাদের সমতুল্য। কথা বলেন ঠিক কিনা? সেই কথা যদি আমরা বিশ্বাস করি, মনোযোগ সহকারে অল্প কিছু সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার নিয়ত করব। প্রিয় ভাই আমার, আমি আপনাদের এলাকার মানুষ, লম্বা চড়া কোনো কথা বলবো না। অল্প কিছু সংখ্যক কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। এও মাত্র আপনাদের সামনে 20 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি। 20 মিনিট সময় আপনাদের সামনে কথা বলবো। এই 20টি মিনিট সময় আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। মুসলমান আমরা এখানে যারা আছি, প্রতিটি মুমিন মুসলমান আমাদের অন্তরে ইয়াকিন আর বিশ্বাস আছে এই পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নয়। এই পৃথিবী ছেড়ে আজ না হয় কাল আমাদেরকে চলে যেতেই হবে, সেটাই চরম বাস্তবতা। আমাদের দেশে অনেক মানুষগুলো আছে, টাকা পয়সা ধন সম্পদের পিছনে পড়ে আছি, মনে করছি যে এই গড়গুলো আমার, এই সম্পদগুলো আমার, এই টাকাগুলো আমার। প্রিয় ভাই, এখন যদি মারা যান, এই মুহূর্তে ইন্তেকাল করতে দেরি হবে, আপনাকে এই ঘর থেকে বাহির করে দিতে একটা সেকেন্ডও দেরি হবে না। আপনি কি জানেন যে ছেলে আর মেয়ের জন্যে আপনি এত শখ করে ঘর বাড়ি বানালেন, ওই ছেলে মেয়েগুলোই 1 মিনিটে আপনার পর হয়ে যাবে। যে স্ত্রীর জন্যে এত সুন্দর সুন্দর গহনা গাড়ি কিনে দিলেন, স্ত্রীকে সুন্দর করে চূড়ার গড়ে বাসা বাড়ি করে দিলেন, ওই স্ত্রীটা পর্যন্ত আপনার ইন্তেকালের পরে আপনার সঙ্গে থাকতে যাবে না। স্ত্রীও বলবে আমার ভয় করে আমার স্বামীকে দূরে সরাই দেন। এমন একটা সিচুয়েশনে আপনি আমি সবাই একদিন না একদিন ঠিকই পড়ে যাব। আপনি আর আমি যখন এই সিচুয়েশনে পড়ে যাব, এই সিচুয়েশনে পড়ার পরে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে একদিন মেচাকার করে দিবেন, ধ্বংস করে দিবেন। সবাই যখন শেষ, আমরাও শেষ, মানুষ যা আছে সবাই শেষ, দুনিয়া শেষ, গোটা পৃথিবী আল্লাহ তাআলা যখন মেচাকার করে দিবেন, ধ্বংস করে দিবেন, একটি পর্যায়ে একটা মাঠ স্থাপন করবেন, যে মাঠের নাম হবে হাসরের মাঠ। ওই মাঠে আল্লাহ তাআলা বান্দার গুনাহ এবং নেকি ওজন দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত। কিসত শব্দের অনেকগুলো ব্যাখ্যা, এর ভিতরে একটা ব্যাখ্যা হলো কিসত আই বিল আদল। ওই দিন আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা স্থাপন করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ। কারো প্রতি অন্যায় অবিচার জুলুম করা হবে না, বরং ইনসাফ ভিত্তিক বিচার করবেন কে? সবাই ঘুমিয়ে গেছেন? ইনসাফ ভিত্তিক বিচার করবেন কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক বিচার করার পরে কোন বান্দাদেরকে আল্লাহ তাআলা যার নেকির পাল্লা বাড়ি, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবে। আবার দেখা যাবে এমন কতগুলো মানুষ, যেই মানুষদের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লা বাড়ি হয়ে গেছে। রব ডেকে ডেকে বলবেন বান্দারে তোমার ঠিকানাটা হলো জাহান্নাম, তুমি জাহান্নামে চলে যাও। এ মুসলমান, জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে গেছে, আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে গেছে। এমন টাইমে দেখা যাবে জান্নাতীরা জান্নাতের আরাম আয়েশগুলো ভোগ করতেছে। ওরে মুসলমান, আমরা এখানে যারা আছি, আমাদের মধ্য থেকে আমরা যদি সবাই জান্নাতে চলে যাই, জান্নাতের আরাম আয়েশগুলো আমরা ভোগ করতে থাকবো। দুনিয়ার যত আলেম আছে, সব আলেমরা জান্নাতের যত বিবরণ করেছে, শুধুমাত্র জান্নাতের 1% কিংবা 2% বর্ণনা করেছে। বাকি 98% জান্নাতের ভিতরে নাজ নিয়ামত গুলো আমরা পেয়ে যাব। এন্ডামিং টাইম দেখা যাবে বান্দা আনন্দিত হয়ে বলবে আল্লাহ গো, দুনিয়াতে আমাদের সমাজের আলেমরা মাত্র 1% কিংবা 2% আমাদেরকে বলেছিল, আজকে আয়েশা তাকায় দেখি আমার জান্নাতের ভিতরে নাজ নিয়ামতে ভরপুর, আর 98% জান্নাতের আরাম আয়েশ বেশি। সুবহানাল্লাহ, আরো বেশি। আর জাহান্নামী যারা যাবে, জাহান্নামে যাওয়ার পরে তাকায় দেখবে দুনিয়ার আলেমরা 1%